হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিমিতা। এটা পরের দিন সানডে ছিল। শপিংয়ে যাচ্ছিলাম কারণ আমার বুধবার দিন শো ছিল, তো তার জন্য কিছু কেনাকাটি ছিল। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে মুখ থুতলোবানোর জন্য। লাস্ট কখন কি জানিস, তোকে বাড়ি থেকে বেরিয়েছি, তোকে ফোন করলাম ওই একটাই, রাস্তা কিছু নেই মানে কিছু নেই। ও আচ্ছা, আমার এটা আমি লাস্ট আমার দীঘার ভিডিওটা এসেছি। আমি কি আমার ভিডিওগুলো দেখছি? আরে আমি ইউটিউবে খুলছি না কতদিন, আমি ইউটিউবের পোকা। আমি সর্বক্ষণ ইউটিউব থেকে বসে থাকি, না হোয়াটসঅ্যাপ খুলি না ফেসবুকে কোনো ভিডিও দেখি, আমি ইউটিউবের ভিডিও দেখি। আমি এটা পুরো বাচ্চাদের মতো করলে, বাচ্চারা যেমন এই আমার বোন এরকম করতে জানিস তো, মানে যে কোনো জল খায় না, জল মামা, এটা জল, এটা খাইয়ালো। এইখানে শুধু অনন্য জিনিস আছে। হ্যাঁ, বাকি হেভি মজা হতো না হলে। আসবো না। কি করবেন আপনি? ধন্যবাদ। বেশি জিনিস করতে দিলে না, এটা ঠিক ছিল। হ্যাঁ, আসুন দেখে যান, এটাই বলবো। না না, ধন্যবাদ করছু, ধন্যবাদ করছু। এখানে একটা রেস্টুরেন্ট। তো তারপর শাড়ি কেনার পর আমি আরও গেছিলাম হচ্ছে লেক মলে। জাস্ট লেক মলে গিয়েও সেরকম কিছু খাওয়া হয়নি, স্যালাড খেয়ে চলে এসেছি। কারণ দুজনেই খুব ডায়েট কনসিয়াস, আমরা দুজনেই। আমি ছাড়া ভাই, আমি আমাকে সব নষ্ট করে দিয়েছে ওই ওখান থেকে কাজ, যারা ওই ওয়ার্কিং পার্সন, মানে একজন ধোসার অফার চলছে। হ্যাঁ, আমি কিন্তু দিদি কাজ সবই খাই, আমি ডিম বাতি সব খাই। আচ্ছা, এবারে একটা ফিরনি বানাবো। হ্যাঁ, ফিরনি বানাতে শিখেছি, ছানার পায়েস বানাতে জানি। এই ছানা দিয়ে পায়েস, ঠিক আছে। আর এই জুডিও দেখলে না, জুডিও দেখলে কিনে নিয়ে আমি ভাবছি একটা কাজ করতে, নিজেই কিনে দিচ্ছি। হ্যাঁ, ওপরে আমার মা বলছিল নেক্সট মান্থে আমার হাতে থেকে টাকা দেবে। হ্যাঁ, তখন আমি তো করছি, বলুন কি বক্তব্য। তুই আমাকে পুরো ভাবতে পারতাম, বাট আমাকে একটা জিনিস কমপ্লেন করছি কি আমারটা আমাকে জোর করে বেশি করে খাইয়েছে, আমি এখন আমার মারতে কষ্ট হচ্ছে। একটা স্যালাড বোল দিয়েছিলাম, তাও সেটা 1%-এর জন্য। তারপর আমি নিজে খেয়ে আমার পেট ঠাই করছি, ওনাকে নাকি পেট ভরিয়ে দিয়েছি, মানে ভাবতে পারছি। খেয়ে বেরিয়েছি, তোকে বলেছি আমি খেয়ে বেরিয়েছি। কি খেয়ে বেরিয়েছিস? ডালিয়া, ওটাকে মানে সকাল 10টায় ডালিয়া খেয়ে বেরিয়েছে, তার নাকি একেবারে সকাল 10 কথা বলতে পারছি না, শুধু এরকম করে যাচ্ছি, এরকম। আরে ডালিয়া খেয়েছি, এবার নিজেরই পেট ভরে গেছে, আমি পাচ্ছি না। আমি ওই জুসটা নিয়েছিলাম ভাই, নাহলে করতে পারছি বিষয়টা আমি একটা দিকে যাইছে, একটা খুব করে আওয়াজ করে নাক মুখ দিয়ে বেরিয়ে আসতো। নিলাম মুভি নিয়েছো? না না, মোমোসো যাবো, তাহলে নিচে ওটা যাবো তোমার জন্য, তোমার জামা কাপড় সব থেকে কিনবো। কি তোর জামা কাপড় সব থেকে কিনে? আমি এত বাচ্চাদের লিটুর সব থেকে কিনতে হবে। সামনে লোক, সামনে লোক। ফিউচারের জন্য। ভাই, কে ফিউচার হাজবেন্ড হবে তারই ঠিক নেই, সে নাকি আবার ফিউচারে চলে গেছে। হাজবেন্ড লাগবে না, বাচ্চা এমনি হয়ে যাবে। অ্যাডপ্ট করবি, সেটা বললেই হয়। আর না হলে তো অনেক প্রসেস আছে, তুই ইনকাম দেখাবি, হ্যাঁ, সিঙ্গেল মাথা করে দেবি। হ্যাঁ, এবারে ডোনার লাগে, প্রচুর ডোনার লাগে, সেই ডোন করবে নেই বলবে আমি ওকে ডোনার করতে পারি, আমি ন্যাচারাল প্রসেসে ডোনার করতে ইউটিউব চ্যানেল ফ্রেন্ডসদের মধ্যে সো কল
সার্কল টাক। তো আমরা মনে হয় না ভেতর ভিডিও করতে হতে হবে বলে তো আপাতত বন্ধ করি। এটা সেম ডেরই ভিডিও ছিল, বাট আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম জাস্ট কারণ আমি ওখান থেকে আবার ডান্স ক্লাসে যেতাম, তাই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে ও আর আমি জাস্ট ব্যাক করছি যে ডান্স ক্লাসে যাব, টাইম হয়ে গেছিলো 3:30 থেকে ক্লাস, তখন অলরেডি 2:30 বেজে গেছে। কিছু শুধু এখন তাকাবে না আমাদের ফসি। এখন আমরা ছাত্রীর মধ্যে তুই পরে বলি রেখেছ রোম্যান্টিক সিন, আমার যতটা যে লাইফে রোম্যান্টিক সিন না কোনো ছেলের সাথে না, সব এর সাথে। আমার লাইফের একটাই দুঃখ, যতটা যে রোম্যান্টিক সিন আমার এর সাথে আছে, এই মেয়েটার সাথে। ফোনটাকে রাখ, এইটুকুনি করতে না, তোকে দেখা যাবে না আমাকে। গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে যাবে ফোনটা। কি জানি কি ভিডিও হয়েছে। তো আমি এখানে ডান্স ক্লাসে চলে এসেছি, ম্যাম আমাদের ডান্স তোলাচ্ছেন। তারপর আমাদের ক্লাস হয়ে গেছিলো। আজকের ভিডিওটা এটুকুনি, টাটা।